আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসছে কোরবানি ঈদ। প্রায় দেশে 1 কোটির উপরে পশু কুরবানি হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কুরবানির সময় আমাদের কুরবানি পশুর যে বর্জ্য পদার্থগুলো থাকে, বিশেষ করে রক্ত, নাড়ি বুড়ি, গোবর, হাড়ের উচ্ছিষ্টাংশ, সেগুলো কিন্তু আমাদের কুরবানির যারা করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ফেলে দেয়। খুব কম মানুষই আছে সেদিকে সঠিকভাবে যত্ন করে কিংবা ম্যানেজমেন্ট করে। সিটি কর্পোরেশন, পৌরসভার ক্ষেত্রে হয়তো বা এখানকার কর্তৃপক্ষ সেগুলোকে সংরক্ষণ করে নিয়ে যায়। গ্রামে কিন্তু অনেক মানুষই খাল বিল কিংবা পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। পরবর্তীতে এখানে বিভিন্ন পোকামাকড়, পশু পাখি এসে এগুলোকে আরও নষ্ট করে এবং বাতাসের সংস্পর্শে সেগুলোকে দুর্গন্ধযুক্ত বাতাস চারিদিকে স্প্রেড আউট হয়, এতে আমাদের পরিবেশের ক্ষতি হয়। কিন্তু এই বর্জ্য পদার্থ যদি একটু কাজে লাগানো যায় তাহলে এখান থেকে উৎকৃষ্ট মানের জৈব সার উৎপাদন করা সম্ভব। দেশের যে কুরবানি পশুর যে রক্ত, প্রায় একটি মাঝারি সাইজের কুরবানি পশুতে প্রায় 10 থেকে 15 লিটার রক্ত থাকে, 25 থেকে 30 কেজি নাড়ি ভুঁড়ি থাকে, হাড়ের উচ্ছিষ্টাংশ বিভিন্ন অংশ নিয়ে প্রায় 80 থেকে 100 কেজি পর্যন্ত জৈব অংশ পড়ে থাকে। এই কুরবানি পশুর বাকি অংশটুকু আরও কিছু গোবর, আরও কিছু ছাই মাটি মিশিয়ে রক্ত, নাড়ি বুড়ি এগুলো রেখে দিলে মাটি চাপা দিয়ে 50 থেকে 60 দিন পরে এটি উৎকৃষ্ট মানের জৈব সার উৎপাদন হবে। নবীনগর উপজেলায় প্রায় পানি সম্পদ অধিদপ্তরের যে তথ্য মতে প্রায় 19,000 পশু জবাই হবে, কোরবানি হবে। এই 19,000 পশু কোরবানির যেই জৈব পদার্থগুলো, সেগুলো যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে আমার 19,000 কৃষক পরিবার তার পরবর্তী ফসলের জমিতে 1 থেকে 1.5 মাস 2 মাস পরে সে জৈব সার ব্যবহার করতে পারবে। আসুন আমরা কুরবানির পশুর যে উচ্ছিষ্টাংশ সেগুলো পরিবেশ দূষণ না করে সেগুলোকে পরিবেশের জন্য উপযোগী করার জন্য আমরা সেগুলোকে একত্রিত করে মাটি চাপা দিয়ে রাখি। আমরা পরিবেশকে ভালো রাখি, পাশাপাশি আমাদের কৃষি জমিকে ভালো রাখি, পাশাপাশি আমরা এটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করি। ধন্যবাদ সবাইকে, আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।